নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ইভেন্ট ম্যানেজমেন্টের বদলে পানশালায় কাজ করতে রাজি না হওয়াই হলো কাল। হাওড়ায় পাশবিক অত্যাচারের সম্মুখীন সোদপুরের যুবতী, কাঠগড়ায় হাওড়ার এক পরিবার। সূত্রের খবর, সম্প্রতি হাওড়া ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকার যুবক আরিয়ান খানের সঙ্গে পরিচয় হয় সোদপুর সুকচরের বাসিন্দা 24 বছর বয়সী ওই যুবতীর। তিনি মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। এখানে সেভাবে কাজ না মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য ওই যুবতীকে হাওড়ায় যাওয়ার প্রস্তাব দেন আরিয়ান খান নামের ওই যুবক। অভিযোগ, সেখানে তাকে পানশালায় কাজের জন্য বাধ্য করা হলে তাতে রাজি না হওয়ায় এরপরেই তাকে প্রায় 5 মাস আটকে রেখে শুরু হয় পাশবিক অত্যাচার, যার বিবরণ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা। এ ঘটনায় আরিয়ানকে মদত দেন তার মা শ্বেতা খানও। উঠছে এমনই অভিযোগ। ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে আমাকে, এরকম করে মেরে একটা জায়গা বাদ নেই মার খাইনি, মাথার মধ্যে চুল সব কেটে দিয়েছে। লোহা দিয়ে, যেটা দিয়ে ইয়ে করি আমরা, সিল লোড়া আর কাটারি দিয়েও, লোহা কাটারি দিয়ে মেরেছে। কোথায় মেরেছে? লোকেশন তোমার জানা আছে? হ্যাঁ, বাঁকড়া বাজার, আনসারি ডাক্তারখানা। বাঁকড়া বাজার, ওখানে তোমাকে কি নিয়ে গেছে? হ্যাঁ, ফ্ল্যাট আছে ওনার, ক্যামেরা কি নাম লাগানো ওনার? আছে। শ্বেতা। শ্বেতা মহিলা? হ্যাঁ, মহিলাই মারতো, ছেলে মারতো। মহিলাই মাত্র? হ্যাঁ, কি জন্য কাজ মারতো? করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। তার জন্য এভাবে মারতো? তুমি কি চাইছো? আমি কিছু চাইছি না, বাট আমাকে ইনসাফ চাই এগুলোর। বিচার চাইবে না? হ্যাঁ। কি চাইছো? বিচার দাবি করছো? সাজা হোক? হ্যাঁ, সাজা হোক ওনাকে, যেন এরকম যেন অন্য মেয়েকে যেন না করে উনি। প্রাণ বাঁচাতে গতকাল হাওড়া থেকে সোদপুরের বাড়িতে পালিয়ে আসতে সক্ষম হন ওই নির্যাতিতা। মেয়ের এহেন পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরাও। কি বলছেন আক্রান্ত যুবতীর বাবা, শুনবো। জানি না, মেয়ে বলেছে আমি যাচ্ছি কাজে। আরিয়ান খান কে আছে ছেলেটা, ওর সঙ্গে গেছে। মেয়ে বললো আমি যাচ্ছি কাজে। আমি ঠিক আছে, ভালো কথা, ভালো করে যা। তো মাকে জিজ্ঞেস কর, তো মাকে জিজ্ঞেস করলো, তো মা পাঠিয়েছে, সেটা আমি জানি না। তারপর দেখছি কতদিন পর মেয়ে আসছে না। তবে আসছে না কেন? তা ফোন করছে, মেয়ে ফোন তুলছে না, ফোনটা অফ আসছে। এখন দেখলাম মেয়ে এসছে বাড়িতে আমার, তো মেরে রোড দিয়ে মেরে এই করে, কাজে নামে নিয়ে গেছে। বাড়ি কাজ করছিল, করতে পারছিল না বলে ও মারতো। মেরে কি অবস্থা, মুখে কতদিন ধরে মেরেছে? 5 মাস হয়ে গেছে। 5 মাস ধরে মেরেছে? হ্যাঁ। আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি কিছু হোক। কার কিছু? কি মেরেছে? ছেলেটা ফাঁসি হোক, জেলে যাক। ইতিমধ্যেই অভিযুক্তদের নামে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। নির্যাতিতা গুরুতর অসুস্থ হওয়ায় আশঙ্কাজনক অবস্থাতেই তাকে পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা ও তার পরিবারের লোকজন। তদন্তে নেমেছে খড়দহ ও ডোমজুর থানার পুলিশ। রাজা দে, সাবনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।